রাজশাহী নগরীর ডাবতলা স্পার্ক ভিউ নামে এই বহুতল ভবনের 5 তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিরাপত্তা রক্ষীদের কাছে আব্দুর রহমানের ভাই পরিচয়ে সেখানে আসেন এক তরুণ। এর কিছুক্ষণ পরই আসে সে বাসায় দুর্বৃত্তের হামলার খবর। পরে আহত অবস্থায় ওই বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসমিন নাহার লুসি ও অভিযুক্ত তরুণ লিমন মিয়াকে রাজশাহী মেডিকেলে নেন স্থানীয়রা। তিনজনই রক্তাক্ত অবস্থায়। তো আমার হলো কারো হাতেই কোনো অস্ত্রমস্ত্র দেখিনি বিধায় আমি তো আমার প্রাথমিকই হলো যে এদের বাঁচানো, আর এমন অবস্থা হয়ে আছে যে মানে ছেলেটা বরং মৃত্যু সজ্জা, এরকম অবস্থা। ছেলে শান্তশিষ্ট ভদ্র ছিল, তার কোনো খারাপ আচরণ কোনো কিছু নাই, একদম সবার কারোর সাথে মিশতো না, একদম ভদ্রশিষ্ট। তবে হাসপাতালে নেয়ার পর সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমাদের কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখমের অবস্থায় যখন ওনাকে পান, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ব্রড ডেথ অর্থাৎ মৃত ঘোষণা করেন। একই ঘটনায় বিজ্ঞ বিচারক মহোদয়ের স্ত্রী গুরুতর জখমের অবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। একই ঘটনায় আরেকজন যাকে আমরা পরবর্তীতে জানি যে হামলাকারী আহত হয়, তার চোট এতটা গুরুতর নয়, তাকেও সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে, তিনি সংকটমুক্ত রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে যে অভিযুক্ত লিমন ওই পরিবারের পূর্ব পরিচিত। প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই লোকটা গরিব ছিল, জজ সাহেবের ওয়াইফের সাথে যে কোনোভাবে পরিচয় হয়েছে, সিম্প্যাথির দৃষ্টিকোণ থেকে তাকে অর্থনৈতিকভাবে হেল্প করতো, এই সূত্রেই তার সাথে পরিচয়। পরবর্তীতে আরও টাকা পয়সা চাচ্ছিল, আর টাকা পয়সা হয়তো বা দিচ্ছিল না, এরকম একটা বিষয়। এখন যে ভিকটিম এবং যে আক্রমণকারী তারা এখনও জীবিত আছে বাট অজ্ঞান আছে, তারা তাদের সেন্স ফিরলে, তাদের মুখ থেকে শুনলেই আমরা আসল ঘটনাটা জানতে পারব। এদিকে পুলিশ হেফাজতে লিমনের দাবি 5 বছর ধরে তাসমিন নাহার লসির সঙ্গে তার পরকীয়া, সম্প্রতি তাকে এড়িয়ে চলাই ক্ষুব্ধ তিনি। 5 বছরের সম্পর্ক, উনি আমার ফোন ধরতেছেন হঠাৎ করিয়া, আমার মনে ফোন না দিলে আমার দম বন্ধ আছে, এই জন্য ওনার সাথে দেখা করতে গেছি। ছেলে যখন ওনার মা ওকে আমি হাতে মারছি ফলকাটা চাকু দিয়ে, উনি যখন ওনার মা যখন কথা শুনে না, আমি বলছি চলো, উনি যখন দরজা আটকে দিয়ে আবার পুলিশকে ডাকতেছে আবার ঘরে দেওয়ার জন্য, যখন পুলিশকে ধরে দেওয়ার জন্য আমাকে ডাকতেছে, তখন আমার রাগ হচ্ছে। এর আগে ছেলেটা উনি আমাকে পুলিশে দিছে 4-5 দিন। এর আগে সপরিবারে হত্যার হুমকির অভিযোগে লিমনের নামে 6 নভেম্বর সিলেটের সুরমা থানায় জিডি করেছিলেন তাসমিন নাহার। কোয়ান্টাম ফাউন্ডেশনে যাতায়াতের সূত্রে লিমনের সঙ্গে পরিচয় তার। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।